হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেচার উপলব্ধিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে সপ্তমীর ব্লগ। তো আজকে আমি বাড়িতে বানাচ্ছি পটলের দোলমা বা স্টাফিং পটল বা পুর ভরা পটল, যাই বলুন না কেন। অনেক দিন ধরেই ভাবছিলাম এটা বানাবো, তো আজকে স্পেশাল দিন, এই জন্য এই স্পেশাল রান্নাটা আমি করলাম। পটলের মধ্যে যে পুরটা দিচ্ছি সেটা নিরামিষ না আমিষ করব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে পুর ভরা পটলটা বানাবো। এর আগেও বড় বড় সাইজের পটল এসেছে। অ্যাকচুয়ালি এই রেসিপিটা বানাতে গেলে একটু বড় বড় পটল হলে ভালো হয়। তো এর আগে পিছে অনেক এসেছে পটল, কিন্তু সেটা দিয়ে বানাবো বলে আর বানানো হয়নি। তো ফাইনালি আজকে এটাকে আমি বানিয়েই ফেললাম। আর চিংড়ি মাছও ছিল হাতের কাছে। তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা আপলোড হবে আমার লাভলি স্পেশাল চ্যানেলে। এখনও পর্যন্ত করে উঠতে পারিনি। পুজোর সময় বাড়িতে সত্যি অনেক অনেক চাপ থাকে, অনেক কাজের প্রেশার থাকে, যার জন্য আর ঠিক মতন ভিডিও আপলোড করতে পারছি না। তো ফাইনালি রান্না তো হয়ে গেছে। আজকে আমাদের রান্নার মেনুতে একটু একটু করে অনেক কিছু অ্যাড হয়ে গেছে। যেরকম আগের দিনের ইলিশ মাছ ছিল, সঙ্গে তো এই স্টাফিং পটলটা করেছি, মূলো শাক ভাজা, চুনো মাছের চচ্চড়ি, তারপর চুনো মাছ বাটা, সঙ্গে ছিল স্যালাড, আর ছিল পাতলা মুসুরির ডাল। তো একটু একটু করে অনেক কিছুই হয়ে গেল। তো এই দিয়ে এখন খেতে বসেছি। তো অলিভিয়া আর আমি খেতে বসেছি। স্টাফিং পটলটা সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে। চিংড়ির পুর ভরা পটল, ভেতরে কিন্তু একদম চিংড়ি মাছ ঠাসা ছিল। অলিভিয়াকে ভাত খাইয়ে দিয়েছি, ও চিংড়ির গ্রেভিটা দিয়ে ভাত খেয়েছে। আর ও বায়না করেছিল যে আমিও খাবো মা স্টাফিং পটল। তো ওকে আমি বলছি নে আমার থেকে একটু খাবি, তো ও কিছুতেই খেলো না, বলছে আমার তো খাওয়া হয়ে গেছে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম ঘরে। ষষ্ঠীর দিন চলে গেছিলাম মেহেন্দি পড়তে, তখন আর কিছু ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন মেহেন্দির কালারটা বেশ ভালোই এসেছে। প্রথম দিন তো কালারটা অতটা আসে না, আস্তে আস্তে কিন্তু কালারটা ডিপ হয়। আর আমাকে যে পরিয়ে দিয়েছে সে একদম প্রফেশনাল আর্টিস্ট। তো আমাকে বলেছে অবশ্যই কিন্তু একটা ভিডিও বানিয়ে আমাকে দেবে আর ছবি তুলে দেবে। তো এখন আমি ছবিটা বানিয়ে রাখছি, ওকে দেব এই কারণে। হাতের ছবি তুলে নিলাম দুই পেটিরই। কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে, আর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। ওর হাতটা কিন্তু ভীষণ ভালো। তবে ওর এই মেহেন্দিটা পরাতে অনেকটা সময় লেগে গেছে, পাক্কা 3.5 ঘন্টা সময় লেগেছে ওর এই মেহেন্দির ডিজাইনটা তুলতে। আর আমি প্রত্যেক বছরই কিন্তু পুজোর সময় হাত ভর্তি মেহেন্দি পরি। সারা বছর নিজে আঁকিবুকি যেটুকু যা পারি করি, কিন্তু পুজোর সময় এইভাবে একটু স্পেশালভাবে পরার চেষ্টা করি। তো আজকের মতন টাটা।